চট্টগ্রাম থেকে আছেন অনুপম। অনুপম, চট্টগ্রামে আমরা এই ঝড়ের কতখানি তাণ্ডব আপনি দেখতে পাচ্ছেন, এবং আরেকটি বিষয় বলা হচ্ছে যে কয়েকটি এলাকায় ভূমিধসের শঙ্কা করা হচ্ছে, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি। এই ভূমিধসের আশঙ্কায় বা কতখানি? যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এখন মাঝারি আকারের বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় আছি এবং 2টা নাগাদ যে ভাটা শুরু হয়েছে, এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সাগরের অর্থাৎ বঙ্গোপসাগরের এই প্রান্তের অবস্থা অনেকটাই উত্তাল, এবং ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে পানির ঝাপটা অর্থাৎ এই যে স্রোতের তোরে যে পানি আসছে সেটির ঝাপটা উপরের দিকে অনেক অংশে উঠে আসছে। এর আগে সকালবেলা কিন্তু বেশ ঝলমলে রোদ ছিল, খুব বেশি বাতাস ছিল না। এখন এই ঝড়ো বৃষ্টি এবং কিছুটা এই পানির উচ্চতা বৃদ্ধি এবং পাশাপাশি গরম কিন্তু কমছে না, এবং এই প্রেক্ষাপটে আমরা দেখছি যে কিছুক্ষণ আজকে সকাল 10টা থেকে যে জোয়ারটি শুরু হয়েছিল সেই জোয়ারে এখানে চট্টগ্রামের যে কর্ণফুলী মোহনা দিয়ে বিশেষ করে চট্টগ্রাম বন্দরে যে সমস্ত বড় জাহাজ ছিল সেই সমস্ত জাহাজ বাইরে বহির্সমুদ্রে নিয়ে যাওয়া হয়েছে, এবং এখানে যে সমস্ত লাইটারের জাহাজগুলো ছিল সেগুলো কর্ণফুলী নদীর উজানে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ শাহ আমানত সেতুর উপরের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এর বাইরে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল রাত থেকেই মূলত উপকূলীয় এলাকা এবং পাহাড়ের পাদদেশে যে সমস্ত মানুষজন বসবাস করেন সেই সমস্ত এলাকায় মাইকিং করা হচ্ছে যাতে সাধারণ মানুষজন সরে যায়। আমরা পতেঙ্গার অনেকগুলো একেবারে বেরিবাদ বা রিং রোড যেটি সেটির পার্শ্ববর্তী যে সমস্ত জেলেপাড়াগুলো আছে সেখানে আজকে সকাল থেকেই গিয়েছিলাম। সেখানে সাধারণ যারা জেলেরা আছেন তারা কিন্তু তাদের ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে তাদের উপরের দিকে অর্থাৎ বেরিবাদের ভেতরে আত্মীয় স্বজনের বাসায় তারা অবস্থান নিতে শুরু করেছে, এবং ঘরে পুরুষ মানুষ ছাড়া বেশিরভাগ ঘরে কিন্তু মহিলারা নেই। তবে তারা একটি বিষয়ে একটু ক্ষোভ প্রকাশ করেছেন যে সমস্ত আশ্রয়কেন্দ্র খোলা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 785টি আশ্রয়কেন্দ্রের কথা বলা হচ্ছে, বিশেষ করে উপকূলীয় যে উপজেলাগুলো আছে মিরসরাই, সীতাকুণ্ড, আনোয়ারা, সন্দ্বীপ, কর্ণফুলী এই সমস্ত এলাকায় এই যারা মূলত আশ্রয়কেন্দ্রে যাবেন তারা অভিযোগ করছেন যে যেভাবে প্রচার করা হয় যে খাবার দাবার বা শুকনো খাবারের বিষয়টি সেগুলো সেভাবে থাকে না বলেই তারা কিছুটা অভিযোগ করেছেন। এছাড়া আমরা দেখছি যে চট্টগ্রামের যে স্বাস্থ্য বিভাগ সেখান থেকে প্রায় 585টি এই জরুরি স্বাস্থ্য টিম বা মেডিকেল টিম গঠন করা হয়েছে যাতে কোনো দুর্যোগ হলে সাথে সাথে যথেষ্ট উদ্যোগ নিয়েছে আমরা বুঝতে পারছি। কিন্তু অনুপম, আপনার পেছনে দেখতে পাচ্ছি যে এখনো অনেকেই সমুদ্রে তারা লাফালাফি করছে, সমুদ্র স্নান করছে। এদের ব্যাপারে প্রশাসন আমরা দেখেছি যে কক্সবাজার থেকে এবং কুয়াকাটা থেকে প্রশাসন তাদেরকে সরিয়ে দিয়েছে যারা সমুদ্র স্নান করছে। এইখানে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? এখানে সকাল থেকে আমরা যেটি দেখেছি যে সকাল থেকেই কিন্তু ফায়ার সার্ভিস এবং পুলিশের টহল দল তারা কিছুক্ষণ পরপরই এসেছেন, কিন্তু আসলে এখানে উৎসুক মানুষের এত ভিড়, এবং আমরা দেখেছি যে অনেক মানুষ যারা চট্টগ্রাম শহর থেকে এসেছেন এই ঝড়ের গতি প্রকৃতি দেখার জন্য। এটা প্রতি বছরই হয়, আমরা প্রত্যেক বছরই আসলে এই ধরনের কোনো দুর্যোগ দুর্বিপাক তৈরি হলে, এবং এই যে 9 নম্বর মহাবিপদ সংকেত এর মধ্যেও কিন্তু সাধারণ মানুষজন, নারী, পুরুষ, শিশু, কিশোর অর্থাৎ বলা যায় যে আবাল বৃদ্ধ বনিতা সকলেই এখানে এই ঝড়কে উপভোগ করার জন্য তারা এসেছেন ঝড়ে। অনুপমের মধ্যে সঙ্গে থাকুন, আমরা একটু মংলায় যেতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী অভিজিৎ। মংলার উপর দিয়ে ঝড়ের একটি তাণ্ডব বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বলা হচ্ছে যে এটির অগ্রভাগ যখন আসবে তখন সাতক্ষীরা, মংলা এই অঞ্চলগুলি অতিক্রম করে পশ্চিমবঙ্গের দিকে চলে যাবে, কলকাতার দিকে। মংলাতে আপনি এখন কি বাস্তবতা দেখতে পাচ্ছেন? মংলাতে এখন আসলে থেমে থেমে ঝড়ো হাওয়া বইছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর আমরা মংলার যে পরশুর নদী এবং মোংলা নদী দেখেছি, সেই নদী তো আমরা দেখেছি যে জোয়ারের সময়তে পানির যে উচ্চতা সেটা স্বাভাবিক সময় থেকে অনেক বেশি ছিল এবং স্রোতও অনেক বেশি ছিল, যার ফলে সকালে মোংলা ঘাট পারাপারের যে ট্রলার থাকে সেই একটি ট্রলার ডুবে গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি আপনার মংলা দিগরাজ বাজারের দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়ের যে আশ্রয় কেন্দ্র, সেই আশ্রয় কেন্দ্রটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত মানুষ এখনো এসে পৌঁছায়নি। এবং সব থেকে সংকটের যে বিষয়টি হচ্ছে যে আশ্রয়
আশ্রয় কেন্দ্রে মানুষকে নিয়ে আসা ঝড়ের আগ মুহূর্তে সেটি যে সংকট, সেই সংকটটি আসলে দেখা যাচ্ছে। আমরা এখানকার উপজেলা প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তারা গতকাল থেকেই তারা মাইকিং করেছেন এবং আমরা সকালবেলাও দেখেছি যে মোংলা পোর্ট কর্তৃপক্ষ এবং উপজেলা প্রশাসন তারা মাইকিং করছেন সাধারণ মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য, যাতে করে তারা ঝড়ের আগ মুহূর্তে আশ্রয় কেন্দ্রে এসে পৌঁছাতে পারে। কিন্তু আশ্রয় কেন্দ্রে কত সংখ্যক মানুষ এরই মধ্যে এসেছেন এবং গৃহপালিত পশু পাখি সহ এইগুলো রাখার জন্য তারা আসলে তেমন কোনো কার্যক্রম তারা থাকে না। এই কারণে আসলে প্রশাসনকে অনেকটা বেগ পেতে হচ্ছে। পাশাপাশি মোংলা বন্দরে আপনি জানেন যে অ্যালার্ট 4 জারি করা হয়েছে এবং সেখানে সকল ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং মোংলা বন্দরের বহির্নোঙরে এখন 6টি জাহাজ রয়েছে, যে জাহাজগুলোতে গ্যাসের জাহাজ এবং সারের তৈরির যে কাঁচামাল, সেই কাঁচামালগুলো রয়েছে। এবং আমরা এখানকার আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে যখন কথা বলেছি, তারা বলছেন যে সন্ধ্যা নাগাদ ঝড়টি যখন আঘাত করবে তখন আসলে মোংলার যে একেবারে উপকূলীয় অঞ্চল জয়মনির কোল সহ অন্যান্য যে সকল এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে মূলত আসলে প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেখানকার মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য এখন সর্বাত্মকভাবে চেষ্টা করছেন জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল টিমও কাজ করছে। অভিজিৎ, কিন্তু আশ্রয় কেন্দ্রে কি মানুষ আসতে চাইছে? আমরা সাধারণত উপকূলীয় অঞ্চলের মানুষদের দেখি তারা ঝড়, জলোচ্ছ্বাস, বন্যার সঙ্গে থাকতে থাকতে এক ধরনের অভ্যস্ততা তাদের তৈরি হয়ে গেছে। একেবারে চরম সংকট না হলে তারা শেষ পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আসতে চান না। সেখানে কি অবস্থা সেটি আপনারা দেখতে পাচ্ছেন? আপনি বলছিলেন যে প্রশাসন যথেষ্ট উদ্যোগ নিয়েছে এবং প্রশাসন তাদেরকে আনতে চাচ্ছে, কিন্তু আপনার পেছনে একটি আশ্রয় কেন্দ্র দেখতে পাচ্ছি, কিন্তু দেখে মনে হচ্ছে যে সেখানে এখন পর্যন্ত কেউ আসেনি। হ্যাঁ, এই যে সংকটটা থাকে, যেমন বেলা 11টার দিকে আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে ঝড়ের অগ্রভাগ খুলনা, মোংলা এবং সুন্দরবনের যে অঞ্চল, সেই অঞ্চলটা ছুঁয়েছে এবং এখন মোংলাতে আপনার বাতাসের বেগ প্রায় 40 কিলোমিটারের উপরে আছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। কিন্তু এই বাতাস বা এই যে আবহাওয়া, এই আবহাওয়ায় আসলে উপকূলের মানুষ এতটাই অভ্যস্ত যে তারা আসলে এই আবহাওয়াটাকে গুরুত্ব দিয়ে তারা আসলে ঝড়ের দিকে যেতে চায় না এবং এই কারণেই তারা আসলে আশ্রয় কেন্দ্রে আসতে চান না।